এরা ইমম্যাচিওর, মানে এদের সেই ম্যাচুরিটিটা নেই, তাদের মাথায় এই বুদ্ধিটা নেই যে তারা কিন্তু অজান্তে, আমি বারবার বলবো অজান্তে, আনইনটেনশনালি তোমাকে কষ্ট দিচ্ছে, সেটা বুঝতেই পারছে না, তাদের এতটা বুদ্ধি নেই। তারা ভাবছে কি হয়েছে, এই তো কথা বলে দিলাম, তো এই তো দুদিন আগে ফোন করেছিলাম, কি আছে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশ, সে তোমার ভ্যালুটা বুঝতে পারছে না। সেই মানুষটার জন্য ভালোবাসার মানে কিছু আলাদা, সে জাস্ট তোমার প্রতি অ্যাটাচড। এই অ্যাটাচমেন্টটা হয় যে আমার তাকে চাই, আমার যখন দরকার পড়বে আমার তাকে চাই, আমি তার কাছে গিয়ে কাঁদবো, তাকে নিজের কষ্টটা বলবো, সব কিছু আমি করব যখন আমার প্রয়োজন হবে। কিন্তু তার কি প্রয়োজন, সে কি চায়, সেটা কখনোই আমি ভাবি না। ভালোবাসা আর অ্যাটাচমেন্টের মধ্যে পার্থক্য আছে, অনেক তফাৎ আছে। একটা রিলেশনশিপে প্রবলেমটা কখন শুরু হয় জানো? যখন একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু যাকে সে ভালোবাসে সে শুধু তার প্রতি অ্যাটাচমেন্ট, যেটাকে সে ভালোবাসার নাম দিচ্ছে। আর প্রবলেমটা কি হয় জানো? আমি যাকে ভালোবাসি সে শুধু আমার প্রতি যেহেতু অ্যাটাচড, তাই জন্য সে শুধু আমার সাথে তখন কথা বলে যখন তার প্রয়োজন হয়, সে আমাকে তখন মেসেজ করে যখন তার দরকার হয়, সে আমাকে নিজের সাথে ধরে রাখতে চাইছে। আমরা ভাবি যে সে আমাকে ভালোবাসে, কিন্তু এমন কিন্তু নয়। সে আমাকে ধরে রাখতে চাইছে বিকজ সে জানে যে আমি তাকে যতটা ভালোবাসি আর কেউ তত ভালোবাসা তাকে দেবে না, তাই জন্য সে তাকে ধরে রাখে। তার ইচ্ছে হলে কথা বলে, তার প্রয়োজন হলে সে আমাকে ডাকে, নিজের কথা আমার সাথে শেয়ার করে, কিন্তু যখন আমার প্রয়োজন, যখন আমি কষ্ট হয়ে আছি, তখন সে আমার পাশে থাকে না। সে কখনোই এটা ভাবে না যে সামনের মানুষটাকে একটু ভালোবাসা দিই, সে শুধু নিজের কথা ভাবে, শুধু আমি 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 আমার প্রবলেম, আমার কষ্ট, এইগুলোই দেখে। একদিন কথা বলবে, দুদিন কথা বলবে, তারপরে তোমার লাইফ থেকে সে গায়েব। আবার কিছুদিন পরে তোমার লাইফে আসবে, আবার তোমার সাথে একটু ভালো ভালো কথা বলবে, আবার চলে যাবে। এই প্রবলেমটা ম্যাক্সিমাম লোকেদের সাথে হচ্ছে, ম্যাক্সিমাম রিলেশনশিপের এই এক প্রবলেম। তোমরা অনেকজন আমাকে এই বিষয় নিয়ে মেসেজ করেছো আর কান্নাকাটিও করেছো অনেকজন। আমি বুঝতে পারছি এই কষ্টটা যে কতটা ইরিটেটিং লাগে, কতটা টর্চারাস এটা যখন কেউ এরকম করে আমাদের সাথে। কেন সেই মানুষটা তো একদমই বুঝতে পারছে না, সে শুধু নিজের কথা ভাবছে, নিজের চাহিদার কথা ভাবছে। তাই আজকে এই বিষয় নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আশা করছি তোমরা নিজের প্রশ্নের উত্তরটা পাবে। আর ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করব, যে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কেন এতে আমি অনেক কনফিডেন্স পাই, আর অনেক হার্ডওয়ার্ক করতে হয় আমাদের এই ভিডিওসগুলো বানাতে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা এন্ড অবধি দেখো, আর দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা শুরু করবার আগে আমি প্রথমেই একটা কথা বলতে চাইছি, যে যারা অ্যাটাচমেন্ট করে, যাদের অ্যাকচুয়ালি ভালোবাসাটা হয় না, জাস্ট অ্যাটাচমেন্ট করছে, শুধু নিজের জন্যে তারা তোমাকে ভালোবাসছে বা তোমার সাথে কথা বলছে, এই মানুষগুলোকে কিন্তু আমি খারাপ বলছি না, আমি প্রথমেই এটা ক্লিয়ার করে দিতে চাই। এদের আমি খারাপ বলবো না, এরা হয়তো কোথাও না কোথাও সেলফিশ, কিন্তু তারা সেটা ইচ্ছে করে করছে না, ঠিক আছে? তো এটা ভেবো না যে এই মানুষগুলো খারাপ, কিন্তু কিছু করার নেই, ভালোবাসা জোর করে করা যায় না। তো আজকের এই ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের কিছু জিনিস বোঝাতে পারবো, যেটা আমি রিয়েলাইজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শেষমেশ তোমরা নিজের ডিসিশন তোমরা নিজেই নেবে। দেখো, একটা মানুষ যাকে তুমি নিজের লাইফে দেখছো, যে এই মানুষটা ইচ্ছে হলে তোমার সাথে কথা বলে, আবার দেখবে গায়েব হয়ে যায়, আবার কোনো দিন ইচ্ছে হলো তোমার সাথে কথা বললো, নিজের ব্যাপারেই বেশি বলতে থাকে, তোমার কষ্ট হলে, তোমার প্রয়োজন হলে কখনোই তোমার পাশে এসে দাঁড়ায় না। এরকম মানুষের প্রেমে যদি তুমি পড়ে থাকো, তাহলে আমি এটা বলবো যে এটা কিন্তু ভালোবাসা নয়। মানে ভালোবাসা নয় বলাটা অ্যাকচুয়ালি ভুল হবে, রিয়েলি সরি। ভালোবাসা তো অবশ্যই, তুমি হয়তো ভালোবাসো, কিন্তু এই মানুষটা তোমাকে ভালোবাসে না। কেন? যদি ভালোবাসা থাকে তাহলে সে এরকম কখনোই করবে না। অনেক সময় না লোকেরা এটা ভাবে যে আমি তো ডিফারেন্ট, তুমি ডিফারেন্ট, আমার একটা অন্য ওয়ে আছে তোমাকে ভালোবাসার, সবার আলাদা আলাদা ওয়ে থাকে ভালোবাসার, হ্যাঁ না? সবাই তো একরকম হয় না।
এটা অনেকজন বলে, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা থাকলে এই মানুষটা তোমার পাশে দাঁড়াবে। সে একদিন কথা বললো, 10 দিন গায়েব হয়ে গেল, তারপরে আবার একদিন বাদে এলো, আবার তোমার প্রয়োজন হলে তোমাকে মেসেজ করলো, ইচ্ছে হলে কথা বললো, ইচ্ছে না হলে কথা বললো না, এরকম সে করবে না, এরকম করে না। ভালোবাসাটা এরকমভাবে হয় না। তুমি হয়তো তাকে ভালোবেসেছো, কিন্তু সে হয়তো সেইভাবে তোমাকে ভালোবাসেনি, তাই জন্য তার তোমার কথা সেরকমভাবে মনে পড়ে না। এটাকে একসেপ্ট করতে হবে, কিছু করার নেই। তোমাকে এটা একসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে যে ভালোবাসা জোর করে হয় না। ভালোবাসা একটা এমন ফিলিংস যেটা ইচ্ছে করে কারুর ভেতরে ঢোকানো যায় না। তাই এরকম মানুষের প্রেমে যদি তুমি পড়ে থাকো, তাহলে আমি বলবো যে সময় থাকতে নিজেকে দূর করার চেষ্টা করো। কেন এই মানুষটা তোমাকে সেই ভালোবাসাটা কখনোই দিতে পারবে না, এবং তোমার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই মানুষটার ব্যাপারে, তো আমি বলবো যে এই মানুষটাকে আমি সেলফিশ সেরকম বলবো না, এরা ইমম্যাচিওর, মানে এদের সেই ম্যাচুরিটিটা নেই, তাদের মাথায় এই বুদ্ধিটা নেই যে তারা কিন্তু অজান্তে, আমি বারবার বলবো অজান্তে, আনইনটেনশনালি তারা এই সামনের মানুষটাকে কষ্ট দিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে, সেটা বুঝতেই পারছে না। তাদের এতটা বুদ্ধি নেই। তারা ভাবছে কি হয়েছে, এই তো কথা বলে দিলাম, তো এই তো 2 দিন আগে ফোন করেছিলাম, কি আছে। তারা এটা বুঝতে পারছে না যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তার জন্যে নিজের প্রাণ দিতে রাজি আছো। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তুমি কিন্তু এই মানুষটাকে সবসময়, এ ফোন করলেই তুমি একে ফোন করবে, কল ব্যাক করবে, ও মেসেজ করলেই তার জবাব তুমি সঙ্গে সঙ্গে তাকে দেবে। দাও কি দাও না? দাও তো। কেন দাও? কেন তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তুমি জানো যে এই মানুষটা আমার প্রাণের মানুষ, একে আমি ভালোবাসি, এ আমার জন্য সব কিছু, তুমি তার ভ্যালিউটা বোঝো। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশ, সে তোমার ভ্যালিউটা বুঝতে পারছে না, সে পারবেও না, তার মাথায় এতটা বুদ্ধি নেই, সে অতটা ম্যাচিওর হয়নি। এতে তারও কোনো দোষ নেই, হয়তো সেও কোনোদিন কারুর প্রেমে হয়তো পড়ে যাবে, তখন তার সাথে এরকম হয়তো হবে। তাই আমি বলবো যে তোমরা যদি এরকম একটা মানুষের প্রেমে পড়ে থাকো, তাহলে আশা রেখো না যে তুমি তাকে আর ইমপ্রেস করতে পারবে বা তাকে ঠিক করতে পারবে, তাকে পাল্টাতে পারবে। এটা সম্ভব হয় না। হ্যাঁ, হতে পারে যদি তুমি তার থেকে দূরে চলে যাও, তুমি তার থেকে সরে এসো, এই সম্পর্ক থেকে আস্তে আস্তে সরে এসো। কেন কি এই সম্পর্ক তোমাকে বারবার কষ্ট দিতে থাকবে। কেন আবারও বলছি যে সেই মানুষটার জন্য ভালোবাসার মানে কিছু আলাদা, সে জাস্ট তোমার প্রতি অ্যাটাচড। এই অ্যাটাচমেন্টটা কিরকম হয় বলো? এই অ্যাটাচমেন্টটা হয় যে আমার তাকে চাই, আমার তাকে চাই, আমার যখন দরকার পড়বে আমার তাকে চাই, আমি তার কাছে গিয়ে কাঁদবো, তাকে নিজের কষ্টটা বলবো, সব কিছু আমি করব যখন আমার প্রয়োজন হবে। কিন্তু তার কি প্রয়োজন, সে কি চায়, সেটা কখনোই আমি ভাবি না। এটা কিরকম বলো তো? আমি এর আগেও বলেছি, একটা মোবাইল ফোনের মতন। আজকে আমাদের লাইফে আমাদের সবার কাছে ফোন আছে, স্মার্টফোন আছে, আর স্মার্টফোনটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি তোমার ফোনটা এখন ফট করে তোমার কাছ থেকে নিয়ে নিই, তুমি হয়তো কেঁদে ফেলবে। কেন? সেই ফোনটা তোমার প্রয়োজন, এটা দিয়ে তুমি লোকেদের সাথে কথা বলো, রিলস দেখো, অনেক কিছু করো, এটা সারা দিন তুমি ফোন ঘাঁটছো, তাই জন্য এই ফোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তুমি এই ফোনটাকে যত্ন করে রাখো? তুমি দেখবে কত লোকেদের ফোনে হয়তো সামনে স্ক্র্যাচ আছে, নোংরা হয়ে আছে, স্ক্রিনটা খারাপ হয়ে গেছে, একদম মানে বেকারভাবে ছুঁড়ে ফুঁড়ে ফেলে রেখে দেয়, অত যত্নই নেয় না, খালি যখন প্রয়োজন পড়ে তখন নেয়। তো ফোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কতজন সেই ফোনটাকে আমরা সামলে আদর যত্ন করে রাখি, তার ভ্যালুটা বুঝি। ঠিক মানুষকেও আমরা অনেক সময় এরকমভাবেই ট্রিট করি, কিন্তু মানুষ আর ফোনের মধ্যে পার্থক্য আছে। ফোন ভেঙে গেলে তুমি আরেকটা কিনে নিতে পারবে, সেই মানুষটা, সেই কাছের মানুষটা চলে গেলে তুমি আর সেই মানুষটাকে ফিরে পাবে না নিজের লাইফে। তাই এরকম সম্পর্কর কোনো ফিউচার নেই যেখানে একটা মানুষ শুধু তোমার প্রতি অ্যাটাচ, সে শুধু নিজের প্রয়োজনে তোমাকে নিজের সাথে রাখতে চাইছে। আর আমরা কি করি বলো তো? আমরা বোকা, আমরা এটাকেই ভালোবাসা ভেবে ফেলি। আমাদের মনে হয় এটাই ভালোবাসা, ওই তো আমাকে আজকে ফোন করেছে, ওই তো মাঝে মাঝে আমাকে ফোন করে কাঁদছে, ওই তো আমার সাথে বলছে তুই কেন আমার সাথে কথা বলছিস না, ও তো একটা মানে দেখাচ্ছে যে সে আমাকে কত ভালোবাসে। কিন্তু সেটা সে দেখাচ্ছে জাস্ট তোমাকে নিজের সাথে ধরে রাখার জন্য। কেন কি সে জানে যে তুমি তার জন্যে খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমার ভ্যালিউটা সে বুঝতে পারছে না।
সে বুঝতে পারছে না যে তুমিও কষ্ট পাও, তোমারও কিছু প্রয়োজন আছে, তুমিও তাকে চাইছো নিজের কাছে, সেটা সে বুঝতে পারছে না। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, যেটা আমার মনে আমি ফিল করি সেটাই তোমাদের সাথে মন খুলে আমি বলি, শেয়ার করি। আমি যেটা বললাম ওটাই যে ঠিক তার কোনো মানে নেই, কিন্তু অবশ্যই তোমরা নিজের মতামত কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, আমার চ্যানেলের সাথে সুমন্তকে প্লিজ সাবস্ক্রাইব করা কিন্তু একদম ভুলো না, একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো থেকো।